হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আপনাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিব, কারণ আমি অনেক দিন যাবৎ ভিডিও করি নাই। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। 2024 তো প্রায় শেষ বলতে শেষই হয়ে গিয়েছে, তাই এই বছরের শেষ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। তো আজকে আমরা যাব আমাদের ইউনিভার্সিটিতে আমাদের বাবুদেরকে নিয়ে। তারপর ওদেরকে নিয়ে যাব একটু পার্কে। ওদের মুখেই শুনে নেন ওরা কি বলতেছে। অনেক দিন পর আমাদের সাথে ঘুরতে যাবে, তাই আর কি ওরা অনেক হ্যাপি। ওদের মুখে শুনে নেন ওরা কি বলে। আমাদের পরি দুইটা আজকে কোথায় যাবা? সেজন্য তোমরা দুইজন কি করছো? কি রেডি হয়েছো? সত্যি? ওকে। এই প্রিন্সেস দুইটাকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। তারপর আমরা বের হয়ে গিয়েছি। আমার ভাতিজা জিলানিও আমাদের সাথে জেদ ধরেছিল যাবে, তারপর নিয়ে বের হয়ে গেলাম ওকে ওর বাবার দোকানে রেখে। তারপর আমরা চলে গেলাম শরীয়তপুর সদরে আমাদের ইউনিভার্সিটিতে। তার আগে আপনাদেরকে বলে দিই আমার এতদিন ভিডিও না করার কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এবং কি আমার আম্মু একটু অসুস্থ ছিল। আম্মুকে নিয়ে অনেক বিজি ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার আম্মু আগে থেকে অনেক সুস্থ আছে। এইখানে আমরা দুই বোন মিলে একটু ঢং করতেছিলাম। ঢং করতে করতে ঢঙ্গের স্বাদটা মিটে গিয়েছে, কারণ আমি এখানে পড়ে যেতে নিচ্ছিলাম, কারণ রাস্তাটা খুব ভাঙ্গাচোরা ছিল। তারপর একটা মজার বিষয় কি জানেন আপনারা? আমার আর আমার বোনের ঘোরাফেরা করতে এত বেশি পছন্দ লাগে, তাই আর কি যখন আমার বোন শ্বশুরবাড়ি থেকে আসে তখন আমি এই সুযোগটা হাতছাড়া করি না। তখন আমার ইচ্ছা হয় আমার বোনকে, আমার ভাতিজি ভাগ্নিকে নিয়ে আমি সারাক্ষণ ঘুরতে থাকি। যেমন আমার ইচ্ছা হয় তেমন আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিই এবং কি ঘোরাফেরা শুরু করে দিই। আমাদের মতো আমার ভাগ্নি আম্বিয়া নূরেরও অনেক ঘোরাফেরা পছন্দ। ঘোরার নাম শুনলে আগে আগে রেডি হয়ে যায়, অনেক হ্যাপি হয়ে যায়। তাই আর কি আমি আমার সাধ্য মতো ওদেরকে ঘোরানোর চেষ্টা করি। আমার সাধ্যে যতটুকু কোলায় ততটুকু আমি ওদেরকে ঘোরাফেরা করাই, ওদেরকে এক এক জায়গায় নিয়ে যাই। ওদের খুশিতেই আমি খুশি, তাই ওদেরকে অনেক বেশি হ্যাপি রাখার চেষ্টা করি, খুশিতে রাখার চেষ্টা করি। দেখেন এখানে আমার আম্বিয়া কীভাবে অ্যাক্টিং করতে করতে হাঁটতেছে। ও তো অনেক হ্যাপি, আজকে খুব এনজয় করবে। দেখেন এইখানে আমাদের জিলানি বাবু অনেক এনজয় করতেছে। ও ভাবতেছে ও আমাদের সাথে যাবে ঘুরতে, বাট ও তো যাবে না আমাদের সাথে। এইখানে ও অনেক দুষ্টামি করতেছিল। কি করো তুমি? জিলানি তুমি কি করো? কি করো বেবি? বেবি তুমি কি করতেছো? দুষ্ট দুষ্ট করো কেন? এই ছেলে দৌড় দেয় না পপ্পা, দৌড় দেয় না। জিলানিকে ওর বাবার দোকানে রেখে আমরা চলে গেলাম অটোতে। একটা মজার বিষয় শুনবেন আপনারা, আমাদের থেকে এই ছোট ছোট বেবিদের ভাড়া চেয়েছে। কি কারণে জানেন আপনারা? ওদের ফ্রকগুলো দেখে। এখন আপনারা বলবেন ফ্রকগুলো দেখে ভাড়া চেয়েছে, এটার মানে কি? এটার মানে আপনাদেরকে বলে দিচ্ছি, ওরা যে ফ্রকগুলো পরেছে এই ফ্রকগুলোর নাকি 3 কেজি করে ওজন। তাই অটোওয়ালা ভাইয়া বলতেছিল যে এই ফ্রক পরে বসলে আমার অটোর চার্জ চলে যাবে। তারপর আমরা বললাম এটা কোন ধরনের কথা, আপনি এগুলো কি বলতেছেন? এটা বলে আমরা নেমে গিয়েছি অটো থেকে। তারপর বলে যদি আপনারা যান, কেউ যদি আপনাদেরকে নেয় ওদের ভাড়া ছাড়া, তাহলে আপনারা চলে যান। তারপর আমরা চলে গেলাম অন্য একটা অটোতে করে। ফাইনালি আমরা চলে আসছি আমাদের ইউনিভার্সিটিতে। এখানে আসার পর তো ওরা অনেক হ্যাপি, অনেক এনজয় করতেছে। আমার ভাতিজি রাবিয়া এই ফার্স্ট ফুপির ইউনিভার্সিটিতে এসেছে, তারা তো অনেক হ্যাপি। দেখেন কি বলে ওরা। কোথায় আসছো রাবিয়া? তুমি কোথায় আসছো রাবি? কোথায়? কার কলেজে? আমার ভাতিজি তো ফার্স্ট ইউনিভার্সিটিতে এসে অনেক লজ্জা পাচ্ছিল, তাই কিছু বলতেছিল না।
বাট একটু সময় হওয়ার পর ওরা দুজনে অনেক এনজয় করেছে, অনেক খেলেছে, অনেক দুষ্টামি করেছে। ফার্স্টে তো ও কোনো কথাই বলতেছিল না, আর আম্বিয়া তো অনেক হ্যাপি ছিল, অনেক কথা বলতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, কারণ ও আগে পরে অনেকবার এসেছে এই ইউনিভার্সিটিতে আমাদের সাথে এসেছে। আমার আর আমার বোনের ইউনিভার্সিটি যেহেতু, তাহলে তার মাম্মারও ইউনিভার্সিটি। তারপর চলে গেলাম আমাদের বিভাগে। আমরা পড়ি অর্থনীতি, ইকোনমিক্স। তা আমাদের বিভাগটা হচ্ছে দোতলায়, আমরা চলে গেলাম দোতলায়। ওরা তো ভাবতেছিল যে কোথায় যাব, 3 তলায় চলে যাচ্ছিল। তারপর আমরা বললাম ওইখানে যাও না, আমাদের ডিপার্টমেন্ট এখানে। তারপর আমরা সবাই মিলে আমাদের ডিপার্টমেন্টে চলে গেলাম, আমি, আমার বোন এবং কি আমার ভাগ্নি ভাতিজি। তার আগে বলে দিই, আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি যেহেতু নতুন, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, কমেন্ট করা তো একদমই ভুলবেন না। বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যাই হোক, দেখেন এখানে আমার ভাগ্নি ভাতিজি মিলে অনেক অনেক এনজয় করতেছিল। যখন আমার ভাতিজি আমাদের ভার্সিটিতে এসেছিল তখন ও অনেক লজ্জা পাচ্ছিল, এখন ওর লজ্জা শেষ হয়ে গিয়েছে। দুইজনে মিলে অনেক অনেক এনজয় করতেছিল, ঘোরাঘুরি করতেছিল, একজন আরেকজনকে ঘোরাচ্ছিল। ঘুরতে ঘুরতে ওরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপর ওদেরকে বললাম চলো আমরা খাওয়া দাওয়া করতে যাই। ওর খিদাও পেয়েছিল, আম্বিয়া, নূরের, তারপর রাবিয়ার। তারপর ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করার পর ওদের ডিমান্ড ছিল আইসক্রিম খাবে। তারপর চলে গেলাম আইসক্রিমের দোকানে, ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছি। ওরা আইসক্রিম পেয়ে তো অনেক খুশি হয়েছে। তারপর দেখেন আমার ভাতিজি পার্ক দেখে তো অনেক খুশি, আমার ভাগ্নিও অনেক খুশি। তারপর আমার ভাগ্নি একা একা যেন কি বলতেছিল, আমি শুনে ফেলেছি। তারপর যে বলি কি বলতেছিল, আম্মু আবারও বলো তো। আবার বলো দেখি কি বলছিলা। সত্যি? ওরে আমার লক্ষ্মী মা, আমি তোমাকে সব সময় এইভাবে খুশি দেখতে চাই। ওকে, তোমাকেও। ওকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওদেরকে আমি খুশি দিতে পেরেছি, এটাই আমার সাধ্য। তারপর চলে গেলাম টিকিট কাউন্টারে। তারপর টিকিটগুলো নিয়ে শরীয়তপুর পার্কের ভিতরে ঢুকে গেলাম। ওরা তো গিয়ে পার্কের মধ্যে অনেক এনজয় করতেছিল। তাদের এনজয়গুলো দেখে আমি, আমার বোন অনেক হ্যাপি হয়েছি। আমাদের পরি দুইটা পার্কের মধ্যে যেয়ে তারা ভাবতেছিল যে কোন রাইডটা রেখে কোন রাইডের মধ্যে বসবে। এগুলা ভাবতে ভাবতে শুরু হয়ে গেল তাদের ঘোরাফেরা, এনজয় করা। এক একটা রাইডের মধ্যে বসে ওরা এনজয় করা শুরু করেছে। আমরা তো দেখে অবাক এবং কি অনেক খুশি। এই যে শুরু হয়ে গেছে দুই বোনের খেলাধুলা শুরু। আমরা ওদেরকে এনজয় করাচ্ছিলাম, আমি, আমার বোন। ওরা অনেক অনেক এনজয় করতেছিল, অনেক খুশি হইতেছিল, অনেক চিল্লাচিল্লি লাফালাফি করতেছিল। এইখানে তো দুইজনকে দোলনা দুলাইছি, তারপর ওরা আরেক দোলনাতে বসে পড়েছে। এখানে ওরা দেখতেছিল যে কোনটা রেখে কোনটার মধ্যে বসবে, তাই আর কি সবটার মধ্যে একটু একটু সময় বসে তারপর আরেকটাতে চলে যায়, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এরকমই করতে থাকে। আমরাও ওদের সাথে সাথে ঘুরতেছিলাম কোনটা রেখে কোনটাতে বসাবো, কারণ ওরা যা চাচ্ছিল তাই আমরা ওদের ডিমান্ড পূরণ করতেছিলাম। আপনারাও দেখেন, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এইভাবে হ্যাপি রাখতে পারেন, খুশি রাখতে পারেন, যেমন আমরা আমাদের সাধ্য অনুযায়ী রাখতে থাকি। আমার আল্লাহ যতটুকু দিয়েছে তার মধ্যে দিয়ে আমি আমার বাচ্চাদেরকে, আমার ভাগ্নি, আমার ভাতিজি, আমার ভাতিজা, তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করি সব সময়। কারণ আমি এমন একটা মানুষ যে বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি। ওদের খুশিতে আমি খুশি, ওরা ভালো থাকলে আমি ভালো থাকি, ওদেরকে আমি খুশি দিতে পারলে আমি নিজে অনেক খুশি। তারপর তো আমরা নিজেরা ঘোরাফেরা অনেক পছন্দ করি, ভালোবাসি। ওদের সাথে সাথে আমরাও ঘোরাফেরা করি, ওদেরকে এনজয় করাতে গিয়ে আমরাও এনজয় করে ফেলি। যাই হোক, আপনারা আমাদের বাচ্চাদেরকে দেখে অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, অবশ্যই অবশ্যই। যাই হোক, আমি ওদেরকে ভবিষ্যতে আরও বেশি খুশিতে রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে অনেক বেশি দেয়, আপনারা দোয়া করবেন।
আপনারা আমার পাশে থাকবেন, তারপর আমি যতটুকু করার আমি ইনশাল্লাহ করব। আবারও আপনাদেরকে বলে দেই, আপনারা আমার ভিডিওকে অবশ্যই অনেক অনেক বেশি শেয়ার করবেন, অনেক অনেক কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তারা একটু ভুলবেন না সাবস্ক্রাইব করতে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করবেন, কারণ আমার যত নতুন নতুন ভিডিও হবে সব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওরা এত যে ঘোরাফেরা করতেছিল, এখান দিয়ে অনেক টাইম হয়ে যাচ্ছিল। ওরা একটুও মানতেছিল না যে বাসায় যাবে। ওদেরকে বলতেছিলাম হয়েছে, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনতেছিল না। ওরা একবার এটাতে বসে, একবার ওটাতে বসে, একবার এটাতে বসে। এইগুলো দেখতে দেখতে আমি বলতেছিলাম যে হয়েছে তো, এখন চলো আমরা বাসায় যাই। বলে কি না, আমরা আরও বসবো এখানে, আরও ঘুরবো। তারপর কি আর, ওদের সাথে সাথে আমরাও বসে পড়লাম দোলনা দুলতে। ওদেরকে দোলনা দুলাইয়া তারপরে আমরা ঘুরলাম একটু, আমরা দুই বোনে মিলে এনজয় করলাম, ওদেরকে ছেড়ে দিয়েছি। এই পার্কটার একটা বিষয় অনেক ভালো লেগেছে, যে এই পার্কের মধ্যে বসলে, পার্কের মধ্যে ঢোকার পর সিকিউরিটি খুব ভালো। কারণ এখানে যে মেন গেট আছে ওইখানে তালা লাগিয়ে ফেলে, বাচ্চারা খুব সাবধানে থাকে, বাচ্চাদেরকে খুব সিকিউরিটিতে রাখা হয়। এই আর কি। ওরা একটা বান্ধবী পেয়ে গিয়েছিল এখানে পার্কের মধ্যে, যেখানে যাচ্ছিল এই বান্ধবীটা তাদের সাথে সাথে ঘুরতেছিল, তাদের সাথে সাথে যাচ্ছিল। ওরা শরীয়তপুর সদরে পার্কের মধ্যে একটা নতুন বান্ধবী বানিয়ে ফেলেছিল। বিষয়টা এমন হচ্ছিল যে ওরা দুইজন যেখানেই যাচ্ছিল, এই মেয়েটাও সেখানেই যাচ্ছিল। তারপর কি ওরা কথা বলল, ঘোরাফেরা করলো, বান্ধবীর মতো হয়ে গিয়েছিল। তো এইখানে দেখেন আমার আম্বিয়া নূর মাশাআল্লাহ অনেক ব্রেভ, কত দূর কত উপরে উঠে গিয়েছে। তারপর উঠে যাওয়ার পর এখানে ভাবতেছিল যে কিভাবে নামবো। তারপর ডাকাডাকি শুরু করলো আর মাম্মাকে, মাম্মা আমাকে নামাও, আমাকে নামাও। আর আমার ভাতিজিও ওটা দেখে দেখে তারপর উঠতেছিল, বাট ও এত দূর উঠে নেই যতটা আম্বিয়া নূর উঠেছিল। এই যে দেখেন এখানে ও উপরে তো উঠছে, বাট নামবে কিভাবে সেটা ভাবতেছিল যে কিভাবে নামবো, আর বলতেছিল মাম্মা আমাকে নামাও, আমাকে নামাও। তারপর কি আর, ওকে এখান থেকে নামানোর চেষ্টা করতেছিলাম আমরা। তারপর বলে যে না, আমি নামবো না। আমার ভাতিজি নেমে গিয়েছে, ও তো নামবে না। তারপর আবার বলে না না না, আমাকে নামো। মানে কি বলবো আর। তারপরে এখান থেকে নামানোর পরে আবার আরেকটাতে চলে গিয়েছে। বললাম না যে একটা রেখে আরেকটা, কোনটা রেখে কোনটাতে বসবে, এই আর কি। এই যে দেখেন এখানে বসার পর আবার আরেক জায়গায় চলে গেছে দৌড় দিয়ে। ওদের কাজই ছিল এটা, 1-2 ঘন্টার মতো এখানে ছিল। তো 1-2 ঘন্টার মধ্যে ওরা শুধু এইগুলোই করেছে, কোনটা রেখে কোনটার মধ্যে বসবে। বললাম না যে এই পার্কটা শিশুদের জন্য অনেক সুন্দর। এই যে এইখানে দেখেন আবার ওই বান্ধবীটা চলে আসছে, ওদের সাথে বসে দোলনা দুলছিল। তারপর দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে হাত ধরে রেখেছে, মনে হয়েছে কত চীনা পরিচিত। বাট ওরা আজকে নতুন ফ্রেন্ড হয়েছে। তারপরে এখানে আমরা দুই বোনে মিলে, দুই ভাগ্নি আর ভাতিজিকে নিয়ে বসে পড়েছি। এখানে আমরাও একটু দোলনা দুলতেছিলাম, যে তোমরা দোলনা দুলো, আমরা কেন বসবো না। আমরাও বসে পড়েছি, আমরাও এনজয় করেছি ওদের সাথে। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আমাদের কাপলটা। আমাদের এই ভাগ্নি ভাতিজি, ফুপু, খালামণি, মাম্মা, এই সম্পর্কটাকে দেখে অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলবেন। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাফেরা শেষ। তারপর অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল বাচ্চারা, ওদেরকে নিয়ে বসে পড়েছিলাম একটু আখের রস খাওয়ার জন্য। কারণ এখানে অনেকক্ষণ থাকা হয়েছে, ওরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। আমি এর থেকে ভালো কিছু মনে করি নেই যে এটা খাওয়ার পর ওরা অনেক অনেক রিল্যাক্স ফিল করবে। তারপর আর কি, আপনারা আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আমাদের এই ভালোবাসাটাকে অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। যাই হোক আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে, নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব দ্রুত। আর হ্যাঁ, নতুন বছর তো চলে এসেছে।
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। 2024 সালে যে যার সাথে ভুল ত্রুটি করেছে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন এবং 2025 সালে সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। টেক কেয়ার। বাই বাই।